সবাই কেমন আছো? আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো ভিডিওটা স্টার্ট। সকাল দিয়ে উঠে প্রথমে আগে রান্না বান্না শুরু করে দিয়েছি। তোমরা তো জানোই আগে আমি রান্না করি, ঘরের কাজ কিছু করিনি। ভাত ডাল আমার হয়ে গেছে। তো ভেটকি কাটাটা তোমাদের সাথে ভেবেছিলাম শেয়ার করব, তো আমি কিছুটা বসিয়ে দিয়েছি, আমি শ্যুট করতে ভুলে গেছি। তো আমি বলে দিচ্ছি তোমাদেরকে। ভালো করে নুন হলুদ মাখিয়ে মানে ধুয়ে কাঁটাগুলোকে নুন হলুদ মাখিয়ে আমি দেখো ভেজে তুলে রেখেছি, একদম লাল লাল করে, এই যে লাল লাল করে কড়া কড়া করে ভেজে তুলে রেখেছি। এখানে আমি মশলা কষতে দিয়েছি। দেখো প্রথমে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। প্রথমে দিলাম 5 ফোড়ন, তারপরে দিয়েছি গরম মশলা, গোটা গরম মশলা হয় দিয়েছি, দুটো তেজপাতা দিয়েছি, আর একটা শুকনো লঙ্কা দিয়েছি। দিয়ে ভালো করে ওটাকে যেটা মাংসতে দেয় দিয়ে তারপরে আমি মশলার মধ্যে দিয়েছিলাম আদা রসুন, একটুখানি পেঁয়াজ আর একটুখানি টমেটো, ওটাকে পেস্ট করে দিয়ে দিয়েছি। এইবারে আর গুঁড়ো মশলা দিয়েছি, লঙ্কা হলুদ জিরে ধনে একদম একটুখানি দিয়েছি, তাহলে একটু টেস্ট লাগবে। ধনে না দিলেও চলে, আমি অল্প দিয়েছি। দিয়ে দেখো আমি মশলাটাকে কষছি, কিন্তু আমি এখনও কিন্তু টমেটম দিইনি। আগে আমি মশলাটাকে ভালো করে কষবো, কেন কি টমেটমটা একটু গোটা গোটা থাকলেই ভালো লাগে। এটা তো মাখা মাখা হবে। এই দেখো এখন মোটামুটি তেল বেরিয়ে এসছে, কিন্তু আর একটু আমি কষে নিয়ে তোমাদের দেখাচ্ছি। দাঁড়া, এই দেখো আমার মশলা কষা হয়ে গেছে। এইবারে আমি টমেটমটা দিয়ে দেবো। এই যে টমেটম কেটে রেখেছি, এটাকে দিয়েও আরও ভালো করে কষবো, একদম যাতে লেগে যায়। কড়াই এখন আমার লাগেনি, টমেটমটা দিয়ে দিলাম, আরও ভালো করে আমি কষবো। দেখো আমার টমেটম দিয়ে কষা হয়ে গেছে, দেখতেই পাচ্ছে। দেখো তেল বেরিয়ে পুরো আর কড়াতে লেগেও যাচ্ছে। এই যে এবারে আমি এখনও কিন্তু নুন দিইনি। এইবারে এই যে ভেজে রেখেছিলাম এইগুলোকে দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেবো, কাঁটাগুলোকে দিয়ে। আমার এই কড়াটা হয়ে না বহুত সুবিধা হয়েছে। দেখো কড়াটা বেশ ছড়ানো, মানে কি বলে এটাকে, ছড়ানো করা, একসঙ্গে অনেকগুলো ভাজাও যায় আর ভালো করে নাড়াও যায় জিনিসপত্র। আমি এই কড়াটা তোমাদের দেখাইনি, আমি অনেকদিন আগে হয়তো কিনে রেখেছিলাম, আমি তুলে রেখেছিলাম, সেদিন করে নামিয়েছিলাম, তোমাদের হয়তো দেখিয়েছিলাম আমি ভিডিওর মধ্যে। দেখো আমি মিশিয়ে নিয়েছি। এইবারে দেবো নুন, বেশি মেশাইনি, হালকা করে মিশিয়েছি, কেন কি নুন দিয়ে তারপরে মেশাবো, নাহলে ভেঙে যাবে সব কাঁটাগুলো। একেই তো চচ্চড়ি টাইপের হয়েই গেছে। এই যে নুন দিয়ে মিশিয়ে নিয়েছি। এবারে দেবো আমি গরম জল। তো আমি গরম জল করতে বসিয়েছি, গরম জলটা দেবো। এই যে গরম জল করে নিয়েছি, এবারে গরম জল দিয়ে দেবো। অল্প করে দেবো, কেন কি একটা মাখা মাখা হবে, জাস্ট মশলাটা এর সঙ্গে লেগে গেলেই হলো। আর দেবো না, এটাকে মিশিয়ে নেবো। এবার দেখো গরম জল দিয়ে বসিয়ে দিয়েছি, এবারে আমি ঢাকা দিয়ে দিলাম। এবারে ভালো করে ফুটে মাখা মাখা হলে অল্প গরম মশলা দিয়ে নামিয়ে নেবো, হয়ে গেল রান্না শেষ। কিন্তু আমার কিচেনের অবস্থা বহুত খারাপ। এইগুলো তো জানোই পুরো ভেজেছি, এর ওপর থেকেও তেল চলে গেছে। এইটা যে দিয়েছি গায়ে, এর ওপরেও তেল, এদিকে পুরো গ্যাস ফ্যাস, মোবাইলে বোঝা যাচ্ছে না। আমার রান্না হয়ে গেলে আমি সমস্ত পরিষ্কার করব। এখন আমার টিফিন, এবার আমি আগে টিফিনটা করে নিই, যতক্ষণ ফুটছে ততক্ষণে টিফিনটা করে নিই, তারপরে পুরো পরিষ্কার করে এখনো ঘরের কাজ বাকি, জানি না কখন করব। আসলে ব্যাপারটা হচ্ছে আজকে আমার জোগাড় ছিল না, মানে রসুন আদা আমি ছাড়িয়ে রাখি, সেটা করা ছিল না, তো ছাড়িয়ে করলাম। এগুলো এবারে এখানে বাজার আরও এনে রাখা আছে, এগুলো এখনো পরিষ্কার করিনি, করবো। আগে খেয়ে নিই তারপর। এই সবে চান করে এই যে পুজো করলাম। আজকে অনেক দেরি হয়ে গেছে, আজকে আমি আনতেও যাইনি, আমার হাজব্যান্ড গেছিলো ওকে আনতে। আমি অনেক ঘরের সমস্ত কাজবাজ করে শীতের সমস্ত জামা কাপড় বিক্রি বলছি বের করলাম, ওগুলোকে একটুখানি মানে রোদে ফোদে দিয়ে, তারপর যেগুলো বেশি ঠান্ডা, মানে অনেক ঠান্ডা বলে যেসব জায়গায়, ওগুলোকে দেখে দেখে ঢোকালাম। এইসব করতে করতে অনেক দেরি হয়ে গেছে। তারপরে অনেকগুলো কাপড় জামাও কেচেছি আমি, মানে ওয়াশিং মেশিনে না, হাতে, সাদা ফাদাগুলো জামা কাপড়গুলো আমি হাতে কাচি। তো তোমাদের ফাইনাল লুকটা দেখাইনি কাঁটার, তো ফাইনাল লুকটা দেখাই। দাঁড়াও, এই দিকটা অন্ধকার হচ্ছে। এই দেখো আমার কাঁটা চচ্চড়ির ফাইনাল লুক, দেখে তো হেভি লাগছে, আর গন্ধ বেশ ভালো বেরিয়েছে।
এবারে আমরা খেতে বসবো, খেয়ে দেখি কেমন হয়েছে। তাহলে খেয়ে নিয়ে তারপর তোমাদের বলছি কিরকম হয়েছে। আমি লাস্টে না একটু গরম মশলা দিয়েছিলাম, আর একদম মাখা মাখা করেছি, মানে ঝোল সব জিনিস তো ঝোল ভালো লাগে না। তো আমি একটুখানি মুখে ক্রিমটা লাগিয়ে তারপরে খেয়ে নিই। তো এই সবে ঘরে এলাম, তোমাদের দেখালাম না যে মন্দিরে পুজো হচ্ছিল, এর আগে একটু ক্লিপ শ্যুট করেছি, তো ওখান থেকে ভোগ দিয়েছে। তো আমি ভোগটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। আজ বাজারে এই জন্য গেছিলাম, এই যে আমার ছেলের ডাম্বেল কিনতে, একটা কেনা হয়েছে, ওটা ফেটে গেছে, মানে ওয়েডনেসডে, মানে কত তারিখ, 27 তারিখ মনে হয়। যাই হোক, বুধবার দিন ওর এটা কম্পিটিশান, স্কুলে প্রোগ্রাম আছে, তো তোমাদের ভিডিও করে দেখাবো। টুকটাক খাবার নিয়ে এসেছি, এই যে তারাও খুলে দেখাচ্ছি। এই দেখো, এই কিনে নিয়ে এসি, মানে আমার হাজব্যান্ডের একটা চিকেন ললিপপ, আচ্ছা এনার একটা ললিপপ চিকেন, আর আমার এনেছি ফিশ ফ্রাই। এই যে আমাদের এখন ইভিনিং স্ন্যাক, তোমাদের বলেছিলাম খেনে ইভিনিংয়ে টিফিন বন্ধ করে দিয়েছি, তো আজকে ইচ্ছা হলো এই জন্য ছোটো ছোটো একটা করে এনেছি, আর এই যে ভোগ এনেছি, আজকে এইটাই খাওয়া হবে, রাতে রান্না আর করবো না। এমনিও আজকে আমার ইচ্ছা করছে না, যে সকালে অনেক খাটাখাটনি হয়েছে, তো ভালোই হয়েছে। ঠাকুর আমাকে দেখলে, ঠাকুর কিন্তু খাওয়া জোগাড় করে দিয়েছে। এতটা ভোগ আছে, ভোগ এতটা, এটা আলুর দম, এটা পায়েস, আর একটা করে লাড্ডু, অনেক খাবার আমাদের তিনজনের, হয়েও বেশি। তো চলো খেয়ে নিই, গরম তো নেই, ঠান্ডা হয়ে গেছে আনতে আনতে, তো খেয়ে নিই। এই সবে এনার পড়া শেষ হলো, এবারে আমরা ডিনার করতে বসছি। তাড়াতাড়ি তো ডিনার করি বললাম, তবু আজকে একটু দেরি হয়ে গেছে। আজকে ওই সন্ধ্যাবেলা একটুখানি টিফিন করে নিলাম না, খিদেটা ওখানেই মরে গেছে। তো এখন বসেছি, আমি অল্পই খাবো, আমার ওইটা খেয়ে মানে শরীরে অম্বল হয়ে গেছে, মানে ঢেঁকুর উঠছে পুরো একদম বাজে একটা। তো এই তোমাদের একটু ভোগের দর্শন করা, এই দেখো। আর ওখানে না মন্দিরে কি সুন্দর না, টিফিন কারির ওপরে দেখো ঠাকুরের কি সুন্দর, এই যে দেখো ফটোটাও দিয়েছে, দেখেছো বজরংবলী আর ভোলে বাবার, এই যে কি সুন্দর লাগছে বেশ, প্রত্যেকটা ঢাকনার উপরই আছে ফটোগুলো। তো এই দেখো কি কি দিয়েছে দেখো, এই যে খিচুড়ি, খিচুড়ির মধ্যে এটা কি ভেঙে পড়েছে, এই যে আলুর দম, আর এই যে পায়েস দিয়েছে, আর একটা এই যে লাড্ডু দিয়েছে, এই খাবার দিয়েছে। তো অনেক খিচুড়ি আছে দেখো, এত বড় পুরো ভর্তি খিচুড়ি একদম। আমরা সবাই, আমি একটুখানি শুধু ভোগটা একটু খাবো, সামনে আছে তো লোভ লাগছে আসলে। তো আজ এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে আবার একটা নেক্সট ভিডিওতে। দাদা, আমার নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা, গুড নাইট।